সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যাটিংয়ের মূল ভিত্তি বাবর আজমের সাথে পাকিস্তানের অধিনায়কত্বের দৃশ্যপটে আরেকটি মোড় দেখা যাচ্ছে। 29 বছর বয়সী এই 2023 ওয়ানডে বিশ্বকাপে দলের অপ্রতিরোধ্য অভিযানের পরে পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, মাত্র 3 মাস সময় পরে বাবর নিজেকে 2024 সালের মার্চ মাসে চাকরির জন্য পুনরায় নিয়োগ পান। বাবরের দ্বিতীয় দফা বিশৃঙ্খলভাবে শুরু হয়েছিল যখন পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের সাথে দলের প্রধান নিচু হয়ে পড়েছিল। মেরু অবস্থানে থাকার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটাও ছিল আলোচনার বিষয়। পাকিস্তান ক্রিকেটের সাধারণ প্রবণতা বিবেচনায় তাই সাম্প্রতিক বিকাশ মোটেও আশ্চর্যজনক নয়। টেস্ট দলটি সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হেরেছে এবং আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তানের সামগ্রিক মনোবল সর্বোচ্চ পর্যায়ে নেই। বাবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স এই ঘোষণাটি প্রকাশ্যে নিয়েছিলেন এবং অনুভব করেছিলেন যে তার ব্যাটিংয়ে পুরো ফোকাস দেওয়ার সময় এসেছে। পাকিস্তানের তাবিজ ব্যাটার 2023-24 মরশুমে একটি অপ্রীতিকর সময় কাটিয়েছে এবং সে যে স্তরের জন্য পরিচিত ছিল তার সংখ্যা এবং প্রভাব ছিল না। প্রিয় ভক্তরা, আজ আমি আপনাদের সাথে কিছু খবর শেয়ার করছি। আমি পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। গত মাসে পিসিবি এবং টিম ম্যানেজমেন্টের কাছে আমার বিজ্ঞপ্তি অনুযায়ী কার্যকরী। বাবর লিখেছেন, এই দলকে নেতৃত্ব দেওয়া একটি সম্মানের বিষয়, কিন্তু এখন আমার পদত্যাগ করার এবং আমার খেলার ভূমিকায় ফোকাস করার সময়। অধিনায়কত্ব একটি পুরস্কৃত অভিজ্ঞতা, তবে এটি একটি উল্লেখযোগ্য কাজের চাপ যোগ করেছে। আমি আমার পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, আমার ব্যাটিং উপভোগ করতে চাই, এবং আমার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটান, যা আমাকে আনন্দ দেয়। পদত্যাগ করার মাধ্যমে আমি এগিয়ে যাওয়ার স্বচ্ছতা অর্জন করব এবং আমার খেলা এবং ব্যক্তিগত বৃদ্ধিতে আরও শক্তি ফোকাস করব। আপনার অটল সমর্থন এবং আমার প্রতি বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। আপনার উৎসাহ আমার কাছে বিশ্বকে বোঝায়। আমি জানিয়ে গর্বিত আমরা একসাথে অর্জন করেছি এবং একজন খেলোয়াড় হিসাবে দলে অবদান রাখতে পেরে উত্তেজিত হয়েছি আপনার ভালোবাসা এবং সমর্থনের জন্য। পাকিস্তানের অবিলম্বে হোয়াইট বল অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে আগামী 6 মাসের মধ্যে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফর। শাহিন আফ্রিদি বাবরের স্থলাভিষিক্ত হন টি-20 201 অধিনায়ক হিসাবে তার পূর্ববর্তী মেয়াদ শেষ হওয়ার পরে, কিন্তু বাম-হাতি পেসারকেও অনাকাঙ্ক্ষিতভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এটি পাকিস্তানের নতুন সাদা বলের অধিনায়ক কে হতে পারে তা নিয়ে বিতর্ক তৈরি করে। 2023 বিশ্বকাপের পর থেকে পাকিস্তান আর ওয়ানডে খেলেনি।